ধরনের বহিরাগত যেন ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে তা যেন নিশ্চিত করা হয়। আমরা বলতে চাই, যদি কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের অথবা কোনো সাধারণ ব্যক্তি যে কেউ যদি ক্যাম্পাসে প্রবেশ করেন, সেই ক্ষেত্রে অবশ্যই প্রশাসন এটা প্রতিরোধ করা দরকার। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন পরিস্থিতি মনে হয়েছে যে প্রার্থীরা একে অপরের সাথে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, ভোটাররা ভোটের যে আমেজ ফিল করছে, এটা নিঃসন্দেহে সারা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকেই অনুপ্রাণিত করে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এত চমৎকার একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মাঝেও আমরা লক্ষ্য করেছি কিছু জায়গায় আচরণ বিধি লঙ্ঘন এর পরিপ্রেক্ষিতে একে অপরের বিরুদ্ধে যে আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ এসেছে এবং যাদের ব্যাপারে এসেছে তারা অভিযোগের পরিপ্রেক্ষিতে হয়তো নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা প্রশাসনের কাছে গতকালকে সংবাদ সম্মেলন করে দুইটি দাবিকে সবচেয়ে বেশি হাইলাইটস করেছিলাম। এক নম্বর, আমাদের ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে কোনো ধরনের বহিরাগত যেন ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে তা যেন নিশ্চিত করা হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কিন্তু আমরা খেয়াল করেছি আজকেও ক্যাম্পাসে অসংখ্য মানুষের আনাগোনা আমরা দেখেছি, যাদেরকে আমরা ক্যাম্পাসে সেভাবে চিনি না। আমরা বলতে চাই প্রশাসন এ ব্যাপারে আরও সতর্ক হবেন এবং আমরা বলেছিলাম যে নির্বাচনের ক্ষেত্রে যেন একটা কুইক রেসপন্স টিম গঠন করা হয়। আমরা দেখেছি জাতীয় নির্বাচনেও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকেন, যিনি নির্বাচনের কেন্দ্র পরিদর্শন করেন, নির্বাচনে যে কোনো ধরনের ঘটনা দুর্ঘটনাকে প্রতিরোধ করার জন্য তিনি কাজ করেন। আমরা বলতে চাই যে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশ্যই নির্বাচন কমিশন ব্যবস্থা নেবেন, কিন্তু নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করা স্বার্থে তারা যেন একটা কুইক রেসপন্স টিম সবসময়ের জন্য রেডি রাখেন। আমরা বলতে চাই, যদি কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের অথবা কোনো সাধারণ ব্যক্তি যে কেউ যদি ক্যাম্পাসে প্রবেশ করেন, সেই ক্ষেত্রে অবশ্যই প্রশাসন এটা প্রতিরোধ করা দরকার। তবে প্রশাসনের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে পর্যবেক্ষক হিসেবে সম্ভবত একটা সংখ্যা আমাদের চেয়েছিলেন, আমরা সেখানে একটা সংখ্যা দিয়েছি যে আমাদের প্যানেলের পক্ষ থেকে কয়েকজন পর্যবেক্ষক সেখানে থাকবেন, প্রত্যেকটি প্যানেলই সেটা দিয়েছে। আমার মনে হয় এই কাঠধারীর বাইরে কেউ যেন ক্যাম্পাসে কোনোভাবে প্রবেশ না করতে পারে, এ ব্যাপারে নির্বাচন কমিশন দেখভাল করবেন। তো আমাদের যে পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং যে পদ্ধতিতে ফল গণনা হবে, এটা 6 থেকে 7 ঘন্টার মধ্যে হবে, আপনি যেটা বললেন। তো 6 থেকে 7 ঘন্টার মধ্যে যদি হয়, 4টায় নির্বাচন শেষ হলে 12টা বাজতে প্রায় 6 থেকে 7 ঘন্টা। আমরা চাই যেন দ্রুত সময়ের মধ্যেই ফলাফল ঘোষণা হয়।